2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই রেজাল্টটা খুবই স্পেশাল বলে মনে করছি। কেননা এই প্রথম বিগত প্রায় 17 বছর পর স্টুডেন্টরা তার প্রকৃত রেজাল্ট হাতে পায়। আমরা বিগত বছরগুলোতে দেখছি খুবই মেকি একটা রেজাল্ট প্রকাশ করা হতো, সেখানে 80%, 90% পাস দেখানো হতো এবং অনেক ভুরি ভুরি জিপিএ পাওয়া স্টুডেন্টদের দেখা যেত। এবার প্রায় দীর্ঘ 17 বছর পর পাশের হার 68.45%, যা বিগত বছর থেকে প্রায় 14.58% কম। জিপিএ পাইছে 1,39,032 জন, যা গত বছর থেকে প্রায় 43,097 জন কম, এবং পাশ করেনি এইরকম স্কুলের সংখ্যা প্রায় 134টা। এই বছর রেকর্ড সংখ্যক ফেল হয়েছে প্রায় 6 লক্ষ ছাত্রছাত্রী। আমি এক্স্যাক্টলি বলি তাহলে 6,660 জন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে প্রাথমিক স্টেপ, এই স্টেপের প্রকৃত চিত্র হচ্ছে বর্তমান 2025 সালের রেজাল্টটা। বিগত বছরগুলোতে আমরা দেখতাম সবসময় 80% প্লাস পাশের হার দেখানো হতো এবং কোনো সময় এটা দেখা যায় যে 90% এর কাছাকাছিও চলে গেছে। আসলে কি আমাদের এই পাশের হারের সাথে আমাদের শিক্ষার যে মানটা সেটা কি বাড়ছে এই 17 বছরে? আমি যদি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে দেখি, এবং আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি আজকে প্রায় 15 বছরের কাছাকাছি, তখনকার পড়াশোনার মান এবং বর্তমান পড়াশোনার মান যদি আপনি কম্পেয়ার করেন, অবশ্যই আপনি নির্দ্বিধায় বলবেন যে আমাদের বিগত যে শিক্ষার মান সেটি আজকের এই শিক্ষার মান থেকে অনেক অনেক গুণ ভালো। এইবারে যারা ফেল করছে তারা অন্তত বুঝবে যে শিক্ষা মূল উদ্দেশ্যটা কি। আসলে সত্যি বলতে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা থাকি তারা সবাই দেখবেন বা অলরেডি নিজের পরিবার হোক বা প্রতিবেশী হোক দেখতেছেন যে পড়াশোনার উপর যে ছাত্রছাত্রীদের একটা আগ্রহ ছিল সেটা একেবারে নেই বললেই চলে। অনেক ছাত্রছাত্রী মনে করে যে পড়াশোনা না করলে কোনো মধ্যে যদি আমি এক্সাম সেন্টারে বসি তাহলে আমাদেরকে পাস দিয়ে দেবে। যারা এই চিন্তাটা করছে তারা এই বছর খুবই বড় ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে, এবং আশা করি আগামী থেকে তারা পড়াশোনায় বসবে। এখন প্রশ্ন আসতে পারে হঠাৎ করে কিভাবে যেই পাশের হার গত বছর প্রায় 80 থেকে 90 এর মধ্যে ছিল সেখানে এটা কিভাবে আজকে 60 থেকে 70 এর মধ্যে চলে আসছে। এটা আমরা কম বেশি সবাই জানি যে বিগত সরকার আমলে বেশ কয়েকবার শিক্ষার যে কারিকুলাম সেটা বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। স্টুডেন্টরা যে একটা কারিকুলাম উপর নির্ভর করবে এবং তাদের দক্ষতা অর্জন করবে ওইটার কোনো উপায় ছিল না। 2-4 বছর পর পরেই এই দেখা গেল যে শিক্ষার যে কারিকুলাম ছিল ওইটা পরিবর্তন করা হয়েছে এবং পড়ালেখার প্রতি স্টুডেন্টদের যে একটা ফোকাস ছিল সেটা কমে গেছে এই বারবার পরিবর্তন হওয়ার কারণে। এখন আপনি যদি এই ফেল করা স্টুডেন্টদেরকে দোষ দিয়ে থাকেন তাহলে দিতেই পারে যে তারা পড়াশোনা করে না এই কারণে তারা ফেল করছে, কিন্তু আলটিমেটলি আমাদের শিক্ষার যে ব্যবস্থাটা এটা পুরোটাই অলমোস্ট নষ্ট করে দেওয়া হয়েছে। এই কারণে হঠাৎ করে যেই পার্সেন্টেজ 80-র উপরে ছিল সেটা আজকে প্রায় 70-এর নিচে নেমে আসছে। আমাদের আজকের যে বর্তমানে সরকার বিভিন্ন সংস্কার করছে, জানি না কতটুকু সংস্কার হচ্ছে, বাট এই সংস্কারগুলোর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সংস্কার করার উচিত ছিল এই শিক্ষা খাতে। যেহেতু একটা জাতি মাথা উঁচু করে দাঁড়ায় তার শিক্ষার উপর, এবং ইয়াং জেনারেশনের প্রগ্রেসের উপর ডিপেন্ড করে একটা দেশের অগ্রগতি। আপনি যত বেশি যুবশক্তিকে শিক্ষায় শিক্ষিত বা স্কিলড আপ করতে পারবেন তত একটা দেশ উন্নতির দিকে যাবে। আমাদের দেশে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু দেশ গড়ার লক্ষ্যে এই যে শিক্ষা ব্যবস্থাটা, এই ব্যবস্থাকে পরিবর্তন করে একটা আন্তর্জাতিক মানের কারিকুলাম সেট করে দেওয়া এই অন্তর্বর্তীকালের প্রধান গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর মধ্যে একটি হতে পারত। এবার আসি যারা ফেল করছে তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলা, যে 2025 সালে আপনি ফেল করছেন, কোনো সমস্যা নেই, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, হতেই পারে। এবং যারা ফেল করছে অবশ্যই এটা তাদের আমি মনে করি যে প্রাপ্য। কেননা আপনি একটা বোর্ড এক্সামে বসছেন, সেখানে আপনি ফেল করছেন মানে হচ্ছে তাদের যে প্রশ্ন ছিল আপনি হয়তো ওই প্রশ্নের যথাযথ আনসার দিতে পারেন না, এই কারণে আপনি পর্যাপ্ত মার্ক না পেয়ে আপনি ফেল করছেন। এখন এই ফেল করাটাকে আপনি জেদ হিসেবে দেখে আপনি পরবর্তীতে আবার একটা ভালো রেজাল্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এটা আপনার ফোকাস হওয়া উচিত। হয়তো অনেকেই এই ফেলটাকে আপনি মেনে নিতে পারবেন না, এবং অনেক সময় দেখা যায় যে এটা নিয়ে আপনি একটা দুর্ঘটনাও ঘটাতে পারে। বিশ্বাস করেন, আপনার এই রেজাল্ট নিয়ে আপনার পাশের লোকজনের কোনো মাথা ব্যথা নেই। আপনি কি করছেন না করছেন সেটা একান্তই আপনার ব্যাপার। সো এইরকম কোনো অপ্রীতিকর ঘটনার জন্য যদি কেউ মনস্থির করে থাকেন, এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন, নতুন করে শুরু করুন। মনে রাখতে হবে ফেইলিওর হচ্ছে অবশ্যই সাকসেসের একটা পিলার। আপনি ফেল না করলে বুঝতে পারবেন আপনার দুর্বলতা কোথায়, যদি না আপনি একটা ভালো স্টুডেন্ট হন। বাট আপনি যদি শুধু পিলারই তৈরি করেন সাকসেস স্টোরিতে, যেটা আপনার ক্যারিয়ারের সাথে নাও যেতে পারে। সো এমন ভাবে পড়াশোনা করুন যাতে আগামী পরীক্ষাটা আপনি ভালোভাবে দিতে পারেন।